ইন্ডিপেন্ডেন্স ডে। আশা করছি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আর অ্যাম্পিতাস ব্লকে সকলকে ওয়েলকাম। সকাল থেকেই আমাদের বাড়ির পাশ দিয়ে যে কত র্যালি যাচ্ছে, আর বাবাইও বেরোলো র্যালিতে স্কেটিংয়ের। চলুন আজকে যখন 15ই আগস্ট, আজকে পতাকার রঙেই রান্না করি। কি সবজি লাগছে দেখলেন, দু কালার ভাগ করে আমি সেগুলো একবারে পেস্ট করে নিয়েছি। 3 কালারের রাইস করব, তার সাথে চিকেন, পুরোটাই অ্যামওয়ে কুইনে করছি। একেবারে অল্প ঘি, তাতে গোটা জিরে আর তেজপাতা দিলাম। দেওয়ার পর কাজুটা একবারে এতেই ভেজে নিলাম, নিয়ে নুন দিয়েছি। এরপর আমি ভাতটা এতে দিয়ে দেব। ভাতটা আমি গরম মশলা, তেজপাতা আর নুন, অল্প এক ফোঁটা ঘি দিয়ে একবারে করে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এটা গেল সাদাটা। এর পরেরটা করি। এই গরম মশলা দিলাম আর একটু গোলমরিচ দিলাম, গোটা সবটাই। তারপরে যে বাটাটা করেছিলাম সবজির, এটা আছে গাজর, কুমড়ো আর টমেটো, রসুন আর আদা। ওই পেস্টটা দেওয়ার পরেই আমি এতে একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলাম। তারপরে নুন পরিমাণ মতো। কিছুক্ষণ এটা কষিয়ে মতো নিলাম, যাতে গাজর কুমড়োর গন্ধগুলো চলে যায়। তারপরে ভাতটা দিলাম। এইভাবে করলে দেখুন শরীরের পক্ষেও ভালো, কোনো আলাদা কালার মেশাতে হচ্ছে না, এতে সবজির রঙেতেই রঙিন হয়ে যাচ্ছে। এটাও হয়ে গেল রেডি। এটা একটা কালার হয়ে গেল, অরেঞ্জ কালার। এরপরে গ্রিন কালারটা, এতে অল্প ঘি দিলাম, দেওয়ার পর তেজপাতা দিলাম, দিয়ে এই বাটাটাও কি দিয়ে করেছি আগেই দেখেছেন, তবু বলি, ধনেপাতা, ক্যাপসিকাম আর তার সাথে আদা রসুন, তিনটেই কিন্তু ফ্লেভার আলাদা হবে। এতেও আমি চালটা দিয়ে দিলাম। এগুলোতে আপনারা চাইলে চিনি দিতেই পারেন, তবে আমার এখানে মনে হয়নি যে দেওয়ার প্রয়োজন আছে, তাই আমি দিইনি। একটাতেও দেখুন কোনো কালার মেশাচ্ছি না, কিন্তু তিনটে কালার তো হয়ে গেল। এবার মাঝখানেরটা তো করতে হবে, সেটাতে থাকছে মাংস। আমি পেঁয়াজ, আদা রসুন, টমেটো বাটাটা দিলাম। তারপরে যে গাজর বাটাটা বা ধনে বাটাটা যেটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার মশলা, জিরে ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ভালো করে কষিয়ে নিয়ে মাংসগুলো করছি। মাংসটাই কিন্তু আমি একটু তেল বা ঘি কিছু দিইনি। মাংসটা শুধুই ধুয়ে এটা দেয়া হচ্ছে, কোনো কিছু দিয়ে ম্যারিনেট করা ছিল না। এটা পুরো অল্প আঁচে হবে। নাড়াচাড়া করার পর আমি এটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পর খুলতেই দেখুন কত জল বেরিয়েছে, আর বুঝতে পারছেন একটু তেল তেলও মনে হচ্ছে, কিন্তু আমি একটু তেল দিইনি, দেখলেনি। এইটা পুরোটাই মাংসের তেল, আর এটা এই পাত্রটারই গুণ। একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এতে নুন ছড়িয়ে দিলাম। এই জলেতেই প্রায় সেদ্ধ হয়েই গেছে, আর এতেই কষা হয়ে যাচ্ছে, আমি আর জল দিতে হয়নি। তবে যারা ঝোল রাখবেন একটু জল দিতে পারেন। আর আমি এদিকে চলে এলাম ভাতটাকে রেডি করে নিই। মাঝের অংশটা করছি এটা। এইভাবে বাটিগুলো রাখবেন, রেখে এটা ভালো করে চাপবেন। এই ভাতটা একটু ঝুরঝুরে আছে তো, তাই জন্য ভেঙে যাওয়ার ভয়টাও একটু বেশি। খুবই সাবধানে এটা করতে হবে। মাঝের চক্রও তৈরি হয়ে গেল এর সাথে। আমি খাওয়ার পরেই এটা বলছি যে তিনটে কালারেতেই মানে ভাতগুলো এত সুন্দর টেস্ট হয়েছিল, পরে মনে হয় এমনিও করব, মানে এক একটা কালারও করব বেশি করে অন্যদিন। আর কালার মেশালে, যেটা হয়তো কিনে কালার মিশিয়ে করবেন, সেক্ষেত্রে কিন্তু ওই টেস্টটা পাওয়া যায় না, তার একটা আলাদা যেন একটা গন্ধ লাগে, আমার তো মনে হয়। কমেন্টে জানাবেন যে আপনাদের কি মনে হয়, বা এগুলো একদিন করে বলবেন কেমন লাগলো। মাংসটা চলুন দেখি হয়েই গেছে, আমি বন্ধও করে দিয়েছি। দেখুন কত তেল, আর আমরা আলাদা করে তেল দিয়ে আবার রান্না করি, এতেই কত তেল। চক্রটা করার জন্য অল্প তুলে নিয়ে এটা ঢেকেই রেখে দিই, তাই গরম থাকবেই পাত্রেতে থাকলেই। আর ওদিকে পুরোটাই তো রেডি হয়ে গেছে ভাতেরটা। মাঝখানে এটা চক্র। আজকের দিনে মনটা যেন একটা সত্যিই একটা আনন্দ ভাব লাগছে, আর এটা করার ফলে তো আরোই। পতাকা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, দেখতে থাকুন। পুরো কাইটা দিয়ে দিলাম। এটা একজনকে টেস্ট করতে দেবো, চলুন দেখি। তার আগে একটু ডেকোরেশনটা করে নিই ঠিকঠাক, কেমন
লাগছে কমেন্টে অবশ্যই বলবেন। সাদা ভাতটা আমি পরে আবার দিচ্ছি, কারণ ওই ভাতটা বললাম খুব ঝুরঝুরে ভেঙে যাচ্ছিলো বলে। আর এই কালারিং ভাতগুলো একটু চাপ হয়েছে জিনিসগুলো দেওয়ার ফলে, সেইগুলো আগে দিয়ে দিয়েছিলাম ওই জন্যে, যাতে মাঝের ভাতটা চাপে থাকে। অ্যামওয়ের চাল দিয়েই ভাতটা করলাম। কোনটা কেমন হয়েছে দেখ, কোনটা বেশি ভালো লাগছে, কোন ভাতটা। তিনটে তিন রকম স্বাদ পাওয়া যাবে। টেস্ট করতে দিয়েছি একজনকে, এখন টেস্ট করুন কোনটা বেশি ভালো হয়েছে। সবকটাই ভালো হয়েছে, সবকটাই অন্য অন্য টেস্ট দারুণ লাগছে। দারুণ লাগছে, খেয়ে নিন। এমনি তো সবজি খান না, এতেই সবজি পেয়ে যাচ্ছেন। ওর তো ভালো লেগেছে, কারণ বাচ্চাদেরই বেশি উল্টোপাল্টা বায়না থাকে, খাবো না এই খাবো না, কিন্তু ওর ভালো লেগেছে বা সত্যিই ভালো হয়েছিল জিনিসটা। আপনারা একে একে এই ভাতটা করে দেখতেই পারেন, বা এইভাবে মাংসও করতে পারেন, খুবই ভালো লাগবে। টেস্ট কিন্তু আবার অনেক সময় পাত্রের ওপরও ভ্যারি করে। যাই হোক, রান্নাগুলো কেমন লাগলো বলবেন, আর আপনারাও আজকে কিভাবে কাটালেন সেটাও আমার সাথে শেয়ার করবেন। তবে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি করে আমার ব্লগ দেখতে থাকবেন। আজ তবে টাটা। আর লাস্টে বলে দিই, হ্যাঁ, এটা আমাদের ছাদেই এই পতাকাটা তোলা হয়েছিল, আর এটা আমাদের পাশে।